ইম্মানুয়েল সবাইকে। আজকে বাইবেল আলোচনার অংশ আদিপুস্তক ১২ অধ্যায় ১০ থেকে ২০ পদ। এই অংশে প্রথমে আমি ১০ পদে দেখতে পাই কনান দেশে দুর্ভিক্ষ দেখা দেয় এবং আব্রাহাম সারিকে নিয়ে এই দুর্ভিক্ষ থেকে মুক্তির জন্য মিশর দেশে রওনা হন। আর মিশর দেশে যাবার পূর্বে সারিকে অনুরোধ করেন যেন তিনি মিশরে আব্রাহামকে সারি যেন তার ভাই হিসেবে পরিচয় করিয়ে দেন। কারণ সারি যেহেতু অনেক সুন্দর ছিল, হয়তো মিশরের লোকেরা সারিকে পাবার জন্য আব্রাহামকে মেরে ফেলবে, সেই ভয় থেকে তিনি মিথ্যার আশ্রয় নেন। ১৪ থেকে ১৬ পদে দেখতে পাই ফোরনের গৃহে সারাইকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সারাইয়ের রূপে মুগ্ধ হয়ে ফোরন আব্রাহামকে অনেক ধন সম্পদ প্রদান করেন। আর ১৭ পদে দেখতে পাই ঈশ্বরের পদক্ষেপ। ঈশ্বর সারাইকে মুক্ত করার জন্য ফোরনের গৃহে অনেক ধরনের রোগ ব্যাধি দিয়েছিলেন। আর সেটা দেখে শেষে আমরা দেখতে পাই ১৮ থেকে ২০ পদের মধ্যে ফোরন আব্রাহামকে ডাকেন এবং বুঝতে পারেন, তিনি সত্যটা জানতে পারেন এবং আব্রাহামকে এর জন্য দোষারোপ করেন এবং তার মিশর রাজ্য থেকে বের হয়ে যেতে বলেন। বাক্যের এই অংশে আমি শিক্ষা পাই যে আসলে মিথ্যার আশ্রয় আসলে অনেক সময় আমাদের জীবনে আরও কঠিন পরিস্থিতি এনে দিতে পারে। আব্রাহাম ঈশ্বরের উপর নির্ভর না করে বরঞ্চ তিনি নিজের জ্ঞানের উপর, নিজের বুদ্ধির উপর নির্ভর করেছিলেন এবং মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। তিনি অর্ধসত্য বলেছিলেন, কিন্তু সেটা একসময় পরে প্রকাশিত হলো এবং তাকে মিশর থেকে বের হয়ে যেতে হলো। যদিও এখানে ঈশ্বর আসলে আব্রাহামকে রক্ষা করেছিলেন, যেহেতু ঈশ্বর আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন রক্ষা করার এবং ঈশ্বর তার প্রতিশ্রুতি রেখেছেন। বাস্তব জীবনে আমি আমার দিকে যদি তাকাই, আমি দেখতে পাই অনেক সময় ভয়ে বা জগতের বিষয়ের দিকে তাকিয়ে অনেক সময় মিথ্যার আশ্রয় নেই, অথবা অনেক সময় অর্ধেকভাবে বানিয়ে বা ভাবি যে অর্ধেক বললে সত্যটা হয়তো মিথ্যাটা বলা হচ্ছে না, আমি সত্য বলছি। কিন্তু সেরকম সিচুয়েশন অনেক সময় আমাকে অনেক খারাপ সিচুয়েশনে নিয়ে যায় বা আমাদেরকে অনেক সময় আসলে খারাপ সিচুয়েশনে নিয়ে যায়। কিন্তু যদি ঈশ্বরের উপর নির্ভরতা রাখি এবং ডিপেন্ড করি, তাহলে ঈশ্বর সবসময় আমাদেরকে রক্ষা করেন। এখানে যেমন আব্রাহামকে রক্ষা করেছেন, সারিকে রক্ষা করেছেন এবং তাদেরকে মিশর থেকে নিরাপদে বের হয়ে আসতে সাহায্য করেছেন, একইরূপভাবে এখনও বর্তমান সময়েও ঈশ্বর আমাদেরকে রক্ষা চলেছেন এবং আমাদেরকে মুক্ত করছেন আমাদের বিভিন্ন সমস্যা থেকে। তাই আজকে আমি সকলের প্রতি এই আহ্বান জানাই, আসুন আমরা সবাই আমাদের নিজের জ্ঞানের ওপর না বা জগতের বিষয়ের উপর না, কিন্তু ঈশ্বরের ওপর ভরসা রাখি এবং আমাদের যে কোনো সমস্যায় আমাদের পিতাকে জানাই, বিনতি করি এবং তার উপরে আমাদের সমস্ত ভাবনার ভার দিই। ধন্যবাদ।